নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু কথা বলি আর চলে এসেছি আজকে স্বপ্ন পূরণ করতে আমাদের আজকে যিনি দাদা তাকে নিয়ে। স্বপ্ন পূরণ সবার অধিকার, তাই জীবন দর্পণ কিন্তু প্রত্যেকেরই অঙ্গীকার। সঙ্গে নিয়ে চলে এসেছি আজকের অনুষ্ঠান। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন অধ্যাপক বেতালনাথ অঘরী মহাশয়। নমস্কার। প্রত্যেকেরই জীবনে অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। আমরা কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, আবার করতে পারি না। সেই ইচ্ছার যে বিরুদ্ধে কি আমরা করতে পারি না, যে পূরণটা আমরা করতে পারি না, তখন আমরা তাদের কাছে যাই যাদের কাছে আমরা প্রতিনিয়ত উপকৃত। সেই মানুষটার থেকে আজকে আপনারা জেনে নেবেন। তবে তার আগে তার একটু পরিচয় না দিলেই নয়। জ্যোতিষ, বাস্তু, তন্ত্র সম্রাট, তন্ত্র শিরোমণি, তন্ত্র জ্ঞানাচার্য, স্বর্ণমুকুট ও স্বর্ণপদক প্রাপ্ত, তন্ত্রের উপর গবেষণা করে যিনি লন্ডন বুকস অফ রেকর্ডে নামাঙ্কিত করেছেন, সেই বেতালনাথ অঘরী মহাশয়ের কাছে আজকে চলে আসবো। দাদার কাছে চলে আসবো। দাদা কেমন আছেন? মায়ের সাধনা করে মা যেরকম রাখে সেভাবে আছি। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে সমস্যাটাকে ধরে চলি তাহলে সমস্যাই থাকে। পৃথিবীতে সমস্যা নেই এরকম কোনো প্রাণী নেই। তো সেই ক্ষেত্রে সবসময় বলি যে সমস্যাটাকে যদি আমরা গ্রহণ করতে পারি বা মেনে নিতে পারি তাহলে তার মতন আনন্দ কিছুতে নেই। যাই হোক, অনুষ্ঠানের সূচনাতেই প্রথমে মা রয়েছেন পেছনে, তো মাকে স্মরণ করে আমরা শুরু করব। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধার্থী স্বয়ং সদা নমস্তুতে। ওং কালী কালী মহাকালী কালীকে পপহারিণী দুর্গা শিবা সমাধার্থী নারায়ণী নমস্তুতে। এবার আজকের দিনে আমরা যেই সমস্যা নিয়ে আলোচনা করব সেটা হলো অর্থনৈতিক সমস্যা। কারণ আমাদের বিগত কয়েকদিনে যেসব প্রোগ্রাম করেছি আমরা সম্পর্কের দিক নিয়ে আলোচনা করেছি, আমরা শত্রু নিয়ে আলোচনা করেছি, আমাদের কাছে প্রচুর ফোন কলস এসছে যেখানে আমাদের অর্থনৈতিক সমস্যা নিয়ে অনেকে জানতে চেয়েছে এবং তারা প্রচণ্ড আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। তো সবার তো সম্ভব নয় যে সবসময় তারা তন্ত্রের সাহায্য নিক। তো সেই ক্ষেত্রে আজকের দিনে আমি আলোচনা করব কিছু ছোট ছোট টোটকা। অ্যাকচুয়ালি টোটকায় কোনোদিন ক্ষতি হয় না বা সাইড এফেক্ট নেই, সেই কারণে টোটকাগুলো দ্বারা যাতে মানুষ উপকৃত হতে পারে, আজকে সমস্যা থেকে যদি মুক্ত হতে পারে, তো মায়ের কাছে তো ওইটুকুনি আমাদের কাম্য। একদমই তাই। আমরা সবসময় চাই প্রতিটা মানুষ সমস্যা থেকে বেরিয়ে আসুক। সমস্যা জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু সেই সমস্যার সমাধান করবে আজকে আমাদের দাদা। প্রত্যেকের কথা আমরা শুনবো অবশ্যই, কিন্তু তার আগে বলে রাখি আপনারা চাইলে দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দাদার যে বুকিং নাম্বারটা আছে চেম্বারে সেটা আমি বলে রাখি, 8272933671। নাম্বারটি আরো একবার বলি, 8272933671। এই নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনাদের যা সমস্যা সেই সমাধান নিয়ে তার কাছে পৌঁছে যাবেন। আশা করি আপনাদের ভালো হবে। আজকের যে বিষয়টি আমাদের দাদা এতক্ষণ ধরে বলছিলেন যে অর্থনৈতিক সমস্যা, আজকের এই দিনে, আজকের এই যুগে দাঁড়িয়ে এবং মহামারীর একটা সময়ের পর থেকে যেন মানুষের মধ্যে আরো একটা অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এই সংকট থেকে অনেকের কাজ চলে গেছে, অনেকে অনেকভাবে তাদের জীবনটাকে, জীবিকাটাকে কিভাবে নির্বাহ করবে সেটাই তারা বুঝে উঠতে পারছেন না, অনেক কিছু হারিয়েছেন। সেই সমস্ত সমাধান এতদিন ধরে দিয়েছেন, তবে আজকে অর্থনৈতিক যে সব থেকে বড় সমস্যাটা আমাদের প্রাত্যহিক জীবনে, সেই সমাধান নিশ্চয়ই পাবেন দাদা। আমি আজকে কিছু টোটকা বলছি যেগুলোর মাধ্যমে আপনারা এই অর্থনৈতিক পরিস্থিতি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা অনেকটা রিলিফ পাবেন। প্রথমত আলোচনা করি একটা জায়গায়, যেটা হলো মেইন আজকে আমাদের সমস্যা, তারপরে আমি টোটকায় যাব। প্রথম সমস্যাটা হলো অর্থনৈতিক সমস্যাটা আমাদের দাঁড়ায় কীভাবে। আমাদের আজকালকার দিনে একটা জায়গা তৈরি হয়েছে যে আমাদের নিডস বিকাম ডিমান্ড, আমাদের প্রয়োজনীয়তার বাইরে গিয়ে আমরা সেটাকে চাহিদায় পরিণত করছি। এবার আমাদের উপার্জন কম,
সেই জায়গায় আমাদের খরচা বেশি হচ্ছে, অর্থনৈতিক তো সমস্যা আসবে। অবশ্যই। সব থেকে বড় কথা হলো, ধরুন একটা সাধারণ উদাহরণ দিই, আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য আমরা মিনিকেট চাল বা ভালো একটা চাল 52-53 টাকা কিনতে পারি, ওটা দিয়ে আমাদের জীবন মানে আমাদের খাদ্য নির্বাহ হতে পারে। কিন্তু আমাদের হয়তো কোনো বাড়িতে গেলাম, গিয়ে একটা ভালো চাল দেখলাম 60 টাকা 70 টাকা দামে, ওই যে আমাদের প্রয়োজনীয়তা কিন্তু 52-53 টাকা মিটে যাচ্ছিল, কিন্তু আমাদের চাহিদাটা ওই জায়গায় দাঁড়ালো যে আমাকেও 60 টাকা 70 টাকায় কিনতে হবে, কিন্তু আমরা বুঝতে পারছি না আমার উপার্জন কতটা। এবার দেখুন কতগুলো জিনিস রিলেটেড, যেটাকে আমরা আয় বুঝে ব্যয় করা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমাদের যেটুকুনি খাট ততটাই চাদর বেছানো উচিত, একদম। আমরা কিন্তু সেটা করি না। আর এইখান থেকে সমস্যা দেখুন সব কটা কিন্তু মানে রিলেটেড ইচ আদার। আজকে কিন্তু পারিবারিক সমস্যা এই কারণে হচ্ছে, ধরুন আমার বাড়িতে আমি একটা মানে থরলি একটা আমি দিনের পর দিন একটা হ্যাবিচুয়েট করে আসছি, আমি বাড়িতে দামি চাল দামি খাবার প্রত্যেকদিন রান্না করছি। যখনই আমার উপার্জনের জায়গাটা কম হয়ে যাবে, তাদের সেই চাহিদাটা পূরণ করতে পারবো না, তখনই কিন্তু ভেতরে ভেতরে একটা মানে একটা পরিবারের মধ্যে কিন্তু একটা অগ্নি ভেতর থেকে দগ্ধ হতে শুরু করবে, এবং ওখান থেকে একটা খিটখিটে ঝগড়া অশান্তি মানসিক অবসাদ, এগুলো পুরো একের সাথে এক যুক্ত। ওই জন্য যতটা পারো নিজেদেরকে কন্ট্রোল করো, কন্ট্রোল না করলে হাজার করেও লাভ নেই। কারণ আজকে বাজার দরটা বুঝুন না, আজকে করোনার পিরিয়ডের পর থেকে আজকে প্রচুর মানুষের জীবিকা চলে গেছে, তারা নতুন জীবিকার সন্ধানে নতুন নতুন কিছু করেছে, কিন্তু আলটিমেটলি কোনো জিনিসের দাম কমেছে, উল্টে দাম বেড়েছে। সেই জায়গা থেকে আজকে ইলেকট্রিসিটি আছে, ঘরের আজকে গ্যাস আছে, আরে ঘরের খাদ্যের যে বস্তু আছে প্রত্যেকটা জিনিস, সেই জায়গাটা যদি আমি ফুলফিল করতে হই তাহলে আমাকে একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে, নাহলে আমি কখনো ফুলফিল করতে পারবো না। তখনই আমাদের মাস গেলে আমাদের অর্থের জায়গায় একটা ঘাটতি দেখা দেবে, তখন আমাদের একটা মানসিক অবসাদ, কি করে আমি ওই ঘাটতিটা মেটাবো, ওখান থেকে কি করবো, পরিবারে কারোর ভালো কথা ভাল লাগবে না, কারণ আমার মধ্যে তো একটা মানসিক ডিপ্রেশন চলছে, সেই জায়গা থেকে আমার খিটখিটে ভাব, এবার ঘরে অশান্তি। এইবার যদি আমি সেই জায়গাটা প্রথমেই যদি আমি ওই জায়গাটাকে মেক আপ করতে পারি, আমার ডিমান্ডটাকে আমি চাপিয়ে আমার প্রয়োজনীয়তাটাকে বজায় রেখে চলতে পারি, তাহলে কিন্তু অর্থনৈতিক সমস্যাটা আসবে না। এবার যদি টোটকার কথা বলি, প্রথমে আমি বলি ঘরটাকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করুন। আমি প্রত্যেক দিন বলেছি যে ইউনিভার্সাল পাওয়ার, তাকে যত পারবেন পজিটিভ বার্তা পাঠাবেন তাহলে পজিটিভ পাবেন। আমরা সবসময় সমস্যাই আপনি প্রথমে জিজ্ঞেস করলেন কেমন আছে, সমস্যা কিন্তু আমারও আছে, কিন্তু আমি সমস্যাটাকে যদি ওভারকাম করে আমি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু সমস্যাটা অনেক কমে যায়। এবার ঘরটাকে পজিটিভ রাখতে হবে, যেটা আমরা আজকাল করি না, আমরা বন্ধ করে দিয়েছি। অনেকের পরিবারে হয়তো টিভি দেখার সময় আছে বা সন্ধ্যা হলে সিরিয়াল চালাচ্ছে, কিন্তু সন্ধ্যেবেলা ঠাকুরকে সন্ধ্যা আরতি বা ঘরে ধূপধুনো দেওয়ার কোনো বালাই নেই। তো আমাদের সেই জায়গাগুলোকে আগে ঘরটাকে পজিটিভ রাখলে আমার কিন্তু অর্থনৈতিক জায়গাটা ঠিক হবে। কারণ আজকে কর্ম হলো মেন, আপনি যতই টোটকা দিন, আপনি যতই স্টোন পড়ান, যতই তন্ত্র করুন, যতই কবচ পড়ান, কিন্তু আমাদের তো কর্মটা করতে হবে। এবার আমি যদি কর্মের জায়গা থেকে আমি যদি চিন্তা করি প্রথম থেকেই আমার সবসময় অশান্তি মানসিক অবসাদ, আমার তো কর্মের জায়গাটা হ্যাম্পার করছে, তাহলে আমার কর্মের জায়গা যখন হ্যাম্পার হবে তখন আমার আর্থিক ঘাটতি এমনি চলে আসবে। ওই জন্য ঘরটাকে ফার্স্ট টাইম পজিটিভ রাখুন। ঘরে যে পাপোচ আমরা ব্যবহার করি সেই পাপোচের তলায় আপনারা ফিটকিরির টুকরো দিন। ঘর যখন মুছবেন তখন ঘরে আপনারা যেই জল দিয়ে মুছবেন তার মধ্যে সামান্য সন্দক লবণ এবং কর্পূর রেখে দেবেন, দিয়ে ওটা দিয়ে ঘর মুছবেন। আপনারা বাথরুমে একটা বড় ফিটকিরির টুকরো রাখবেন। সন্ধ্যাবেলা আপনারা ভালো করে লিখে নিন, আজকে যে কথাগুলো বলছি ভালোভাবে লিখে নিন, আপনাদের কিন্তু মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। সেটা হলো তেজপাতা, আপনার হলো 3টে লবঙ্গ, আপনার তার সাথে হলো আপনার ছোবা, লোবান এবং আপনার কর্পূর, ধুনো, এইগুলো সব একসাথে সন্ধ্যেবেলা ঘরে একটা ধুনুচির মধ্যে জ্বালাবেন এবং ওটা বাঁ হাতে ধরবেন ধুনুচিটাকে, ডান হাত দিয়ে প্রত্যেকটা ঘরের কোণে 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 এবং আমাদের মূল দরজায় যাতে আমরা দিয়ে, তাতে আমাদের ঘরে নেগেটিভ উচ্ছাটা যাতে চলে যায়, পজিটিভ উর্জা তৈরি হয় এবং ঘরে সবসময় পজিটিভ কথাবার্তা বলুন। আর পরের সমস্যা নিয়ে আলোচনাটা কম করুন, কারণ পরের সমস্যা নিয়ে আলোচনা করলে নিজের ঘরে সমস্যা আসবে। তো এইগুলোর মাধ্যমে কিছুটা পজিটিভিটি ঘরে আসুক, তাহলে দেখবেন কর্মের জায়গাটা অনেকটা রিলিফ পাচ্ছে।
এবং যদি অর্থনৈতিক জায়গা বলি, মন্ত্রটা বারবার আপনারা লিখে নিন। আপনারা যারা দোকান করেন বা ব্যবসা করছেন, তারা ব্যবসার জায়গায় কি করবেন, এক বান্ডিল দেখবেন এরকম মোটা ধূপকাঠি পাওয়া যায়, ধূপকাঠিটা নেবেন। এটা সবাই করতে পারেন, এই মন্ত্র সিদ্ধ মন্ত্র। এই মন্ত্রের জন্য কোনো ছাত্র হতে হবে না, কোনো শৈবিক হতে হবে না, কোনো বৈষ্ণব হতে হবে না, আপনারা সবাই করতে পারেন। ওম দেব দাও দর্শন, ওক দেব দাও দর্শন, এইরকম নেবেন, বান্ডিলটা হাতে নেবেন, নিয়ে বলবেন ওম দেব দাও দর্শন, এরকম ভাবে 108 বার ফুঁক দেবেন ধূপকাঠিতে, এবং সেই ধূপকাঠিটা জ্বালাবেন। এবং আপনারা এই মন্ত্রটা আপনারা দোকানে বসে বসে যতক্ষণ কাস্টমার না আসে ততক্ষণ মনে মনে চান্ট করতে পারেন। এতে দোকানে একটা ম্যাগনেটিক পাওয়ার তৈরি হয়, এতে আপনাদের ব্যবসার জায়গায় যে লোকসান বা কাস্টমার আসছে না, গ্রাহক আপনাদের নিয়ে আসবে। এটা আমি ওপেন টিভি চ্যানেলে চ্যালেঞ্জ করছি যে আপনারা এই প্রসেস করে দেখুন, আপনার দোকানে কাস্টমার আসতে বাধ্য। বাহ, আমরা তাহলে শুনছিলাম দাদা থেকে টোটকা, আরো কিছু শুনবো অবশ্যই, কারণ এভাবে তন্ত্র সাধনার মাধ্যমে উনি যেটা বললেন, সব নিজেকে পজিটিভ রাখতে হবে। এটা আমরা কজন করি, আমরা সবসময় নিজেদের সমস্যার কথা ভাবি, কিন্তু সেটা থেকে বেরিয়ে আসবো কি করে, সমাধানটা কি পাবো, তার জন্য নিজেকে দাদা বারবার বলেন কিন্তু ভালো থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। তাই আজ থেকেই সেটা শুরু করা উচিত আমার মনে হয়, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি। আবারও দাদার কাছে ফিরবো। দাদা, টোটকা তো দিচ্ছেন, এবার এই আর্থিক সমস্যার যে সময়, এটা সত্যি এখনকার দিনে একটা প্রকট হয়ে দাঁড়িয়েছে। তো আপনি যদি আরো কিছু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলেন। এবার আমি আরেকটা জিনিস হলো, মেন হলো আমাদের মানি যে ম্যাগনেট থাকে বা আমাদের শরীরে যে আজকে আকর্ষণ ক্ষমতা, সেটা রিলেশনশিপ হোক বা মানি হোক, সেই মানি ম্যাগনেটিক পাওয়ারটা আমাদের নাভির নিচে থাকে, যেটাকে বলা হয় আমাদের কুণ্ডলিনী বা আমাদের রুট চক্র বা মূলাধার চক্র বলা হয়। এইটাকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তার জন্য প্রতিদিন যেমন আমরা প্রাতঃ কর্ম করি এবং নিত্য কর্ম করি, সেরকম কিন্তু 15টা মিনিট সময় দিই রাত্রিবেলা শোয়ার আগে চান করুন। আপনারা যেই মন্ত্র জানেন সেই মন্ত্রে চান করুন। যদি না পারেন, আপনাদের একটা মন্ত্র দিচ্ছি, ইউটিউব লিঙ্কে যাবেন, যে কোনো ইউটিউব লিঙ্কে গিয়ে লিখবেন যে ওখানে মেডিটেশন, পিস মেডিটেশন লিঙ্ক বলে, বা আপনারা বৌদ্ধ ধর্মের যে মন্ত্রটা রয়েছে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, এই যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা আপনারা চান করুন। যদি চানটা না করতে পারেন, ঘরে একটা বক্স লাগিয়ে ওই সাউন্ডটা নিয়ে আপনারা বসবেন, হাতটা এভাবে আপনারা যেভাবে ধ্যানে বসে ওইভাবে বসবেন, জোরে নিঃশ্বাস টানবেন, যেন পৃথিবীর যত পজিটিভ এনার্জি, একটা সাদা আলো আপনাদের মধ্যে আপনারা গ্রহণ করছেন, যখন ছাড়বেন খুব আস্তে আস্তে 3:1-এ, তখন ভাববেন শরীর থেকে যত কালো ধুয়ো আছে বা নেগেটিভ এনার্জি আপনি বের করছেন। আবার বলছি মন্ত্রটা, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই মন্ত্রে আপনারা 15টা মিনিট চান করুন, 15টা মিনিট চান করুন। তাতে কিন্তু আপনারা কথা দিচ্ছি অনেকটা পজিটিভ ওয়েভে চলে যাবেন, আপনাদের মধ্যে একটা পজিটিভ ঊর্জা তৈরি হবে, অর্থের জায়গা আস্তে আস্তে সমস্যার সমাধান হবে। এবং আজকের দিনে দেখাই, এখন আজ খুব চলছে, এটাকে বলা হয় পাইরাইট। আপনারা বাজারে পাইরাইট প্রচুর পাবেন, কিন্তু পাইরাইট কিন্তু এবার ধারণ করলে হয় না, অ্যাকচুয়ালি এটাকে চার্জ করতে হয়। যে কোনো জিনিস, ধরুন আমি একটা আংটি পরছি, সেই আংটিটাকে আমি শোধন না করে পড়তে পারি না, সেরকম কবচও তাই। তো এইটারও চার্জে কিছু নিয়ম আছে। তো যদি আপনাদের লাগে, নিচে নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। এটা আপনার বৃহস্পতির আঙুলে পড়তে হয়, ঠিক আছে? এটা বৃহস্পতির আঙুলে আপনারা পড়বেন চার্জ করে। এছাড়া এই হাতে আমি পরে আছি এরকম ব্রেসলেট, পাইরাইট, এরকম ব্রেসলেট ব্যবহার করতে পারেন, কিংবা ফটো ফ্রেম পাওয়া যায় পাইরাইটের, সেটাও ব্যবহার করতে পারেন। এই পাইরাইট দ্বারা আজকালকার দিনে কিন্তু প্রচুর আর্থিক মানে একটা অর্থের আটকে যাওয়ার জায়গাটা বা ব্লকেজ হয়ে যাওয়া, মানে ফিনান্স ব্লকেজ হয়ে যাওয়াটা অনেকটা ক্লিয়ার হয়। এবং তার সাথে ফটকা টাকা, লটারি প্রাপ্তি, এমনকি আপনার আকস্মিক টাকা উপার্জন, এগুলো কিন্তু
যোগ তৈরি হয় এই পাইরাইট থেকে। আর একটা জিনিস আজকে দিনে বলে দিই, খুব দামি টোটকা, এই টোটকাটা যদি করতে পারেন, আমি এখানে গ্যারান্টি সহকারে বলছি 21 দিনের মধ্যে আপনাদের আর্থিক অনেক সমস্যা মুক্তি পাবেন। আপনারা কি করবেন, আপনারা কাচের বোল নেবেন, কাচের বোলের মধ্যে এই পাইরাইটের যে চাং আছে, এটা আংটির সাইজের, এটা আংটির সাইজের, এর থেকে বড় পাইরাইট আমার কাছে আছে এরকম বড় সাইজের। তো বোলটা নিলেন, বোলের মধ্যে প্রথমে দেবেন চাল, চাল আমাদের সবথেকে শুভ, চাল দেবেন, মেটে কালারের সিঁদুর দেবেন, মেটে কালারের সিঁদুর, এটা লক্ষ্মী দেবীর খুব গণেশের মেটে কালার খুব পছন্দ, তো ওই কালারটা গণেশ এবং লক্ষ্মীকে ইয়ে করার জন্য, লক্ষ্মীর জন্য হলো চাল এবং গণেশের জন্য হলো মেটে কালার সিঁদুর। তো ওটা দেবেন, দেওয়ার পর এরকম পায়রায় চাং রাখবেন, চাংটা রাখার পর ওর উপরে কিছু খুচরো পয়সা রাখবেন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, যেরকম না আছে ওর মধ্যে সাজিয়ে দেবেন। ওটা কি করবেন, রোজ যখন আপনারা কাজে বেরাবেন ওখান থেকে কটা টাকা তুলবেন এবং যখন বাড়িতে ফিরবেন আপনার উপার্জিত টাকা কিছু রাখবেন। তো এটা প্রতিনিয়ত ডেলি করুন, আমি কথা দিচ্ছি দেখবেন 21 দিন পর আপনার ওই মানে অর্থের ভাগটা ভরে যাবে এবং আপনার অর্থনৈতিক সমস্যা থেকে অনেকটা আপনারা বেরিয়ে আসবেন। তাহলে বুঝতেই পারছেন তো দর্শক বন্ধুরা যে কিভাবে ওই অর্থভাবটা যেটা রয়েছে সেই কমতি থেকে আপনারা কি করে উদ্ধার পাবেন। আমাদের দাদা কিন্তু এতক্ষণ ধরে খুব সুন্দর করে টোটকার মাধ্যমে এবং আপনাদের যে মন্ত্র উনি দিয়েছেন, একদম মন্ত্রটাকে জপ করতে থাকুন, উনি কিন্তু সেটাই বলেছেন। আর সত্যি কথা বলতে আমাদের দেবদেবীকে আরাধনাটা সব থেকে বড় দরকার, কারণ তাদের জন্যই হয়তো আজকে সূর্য চন্দ্র উঠছে, সবকিছুই আমরা দেখতে পাচ্ছি। আজকে দাদার থেকেও আমরা অনেক কিছু জানতে পারলাম। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো, যেটুকু যা শুনছেন, যেটুকু বুঝছেন আপনারা অবশ্যই শুনুন এবং যেটুকু বুঝতে অসুবিধা হবে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং দাদার থেকে অবশ্যই জেনে নিন, তার চেম্বারে যান। আমি একটু চেম্বারটা বলে দিই দাদার, যেখানে যেখানে দাদার চেম্বার রয়েছে: ব্যারাকপুর, দমদম, ডানলপ, বারাসাত, কাটোয়া, শিলিগুড়ি, গুয়াহাটি, ত্রিপুরা। আপনারা কিন্তু এইসব জায়গায় দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এইসব জায়গার মানুষরাও আপনারা গিয়ে তার সঙ্গে যোগাযোগ করে আপনাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বেশ, এবার আবার চলে আসি একটু দাদার কাছে। এবার আজকে দিনে বলি ধ্যানটা কেন দরকার। আজকে মানুষের মধ্যে যেমন আমরা যোগ ব্যায়াম করি, আজকে একটা আধ্যাত্মিক ধ্যানের অনেকটা মাহাত্ম আছে। আপনাকে সাধারণ একটা ঘটনা বলি, কিছুদিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। আজকে যেখানে -60 ডিগ্রি টেম্পারেচার, মানে বরফ ছাড়া কিছু নেই, ওখানে একটা মানুষ দীর্ঘ 10 বছর 15 বছর ধরে তপস্যা করছে, তার দাড়ি থেকে চুল থেকে সব বরফ হয়ে গেছে, তার না খাওয়া না জল, কি করে করছে? এটা তো মিরাকেল কিছু না, এটা টোটালটাই হলো ফ্রিকোয়েন্সি। আজকে চার্ট কি, অ্যাকচুয়ালি মন্ত্রটা কি, মন থেকে উচ্চারিত শব্দ, একটা শব্দ তরঙ্গ, ঠিক আছে? এই যে শব্দ তরঙ্গ আছে এর সাথে ইউনিভার্সকে কানেক্ট করা হয়, তাতে কি হয় দেখুন, ইটস আ পার্ট অফ অলসো সায়েন্স, এটা অকাল সায়েন্সের মধ্যে পড়ছে। তো সায়েন্সে যেটা দেখা যায় এখানে দেখা যায় না, কিন্তু এরও কিন্তু কিন্তু এর মধ্যে অস্তিত্ব রয়েছে, এরও একটা কিন্তু যেমন ওষুধে কাজ হয় সেরকম কিন্তু তন্ত্রেও কাজ হয়। ওই জন্য আমরা কি বলি, জেসে দুয়া কা ভি জরুরত है वैसा दवा का भी जरूरत है। ঠিক ঠিক। আর সত্যি বড্ড ভালো লাগছে। আমি তো করবই, যেগুলো দাদা থেকে শুনলাম। সবারই অর্থের প্রয়োজন আছে। দর্শক বন্ধুরা, আপনাদেরও প্রচুর সমস্যা আমি জানি, অনেকের অনেক সমস্যা এবং প্রতিনিয়ত দাদার কাছে অনেক কিছু জানতে চান আপনারা। নেগেটিভ অনেক কিছু এনার্জি আপনাদের মধ্যে তৈরি হয়, ভাবনার প্রচুর কিছু সঞ্চার হয়েছে। সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু যোগাযোগ করতেই হবে দাদার সঙ্গে। দাদা, আর কি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকের দিনে আমরা অজান্তে জানতে আমরা অনেক ভুল করি, যার জন্য কিন্তু আজকে আমরা নানান সমস্যার সম্মুখীন হই। আজকে আমরা ওয়ালেট ব্যবহার করি, এটাও কিন্তু আমাদের অর্থের জন্য একটা বড় জায়গা। আমরা কি করি, ওয়ালেটের মধ্যে ছেঁড়া নোট বা ছেঁড়া কাগজ, এমনকি মানে অযাচিত যেগুলো দরকার নেই এতগুলো করে ভিজিটিং কার্ড লোকে রেখে দিই, এইটা কিন্তু আপনার জন্য নেগেটিভ একটা সাইন। আজকে কিন্তু এর ফলে আপনার কিন্তু অর্থের জায়গা ব্লকেজ হয়। তো যেইটুকুনি দরকার সেইটুকুনি মানি ব্যাগের মধ্যে রাখুন, এক্সট্রা জিনিস রাখলে কিন্তু অর্থের সমস্যা হবে। এবং অনেকের ক্ষেত্রে দেখেছি দামি জামা কাপড় পরছে, দামি জুতো পরছে, মানি ব্যাগ ছেঁড়া ফাটা।
মানে আমার সত্যি অবাক লাগে, কেন একটা একটা পার্টস কিন্তু চেঞ্জ করা যায় না? নিশ্চয়ই। ওইটা কিন্তু বুঝতে পারছে না, ওটা কিন্তু আর্থিক একটা ব্লকেজ তৈরি হচ্ছে। তো এই জিনিসগুলো যদি মেনটেন করে চলে, এটুকুনি বলতে পারি যে আপনারা অনেকটা সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়া যদি বড় সমস্যা থাকে, আমি তো আছি, আপনাদের কাছের বন্ধু, পাশের বন্ধু, সবসময় হাত বাড়িয়ে নিশ্চয়ই আপনাদের যতটা পারবো মা তারার কৃপায়, মা কালীর কৃপায়, মহাকালীর কৃপায় আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো আরেকটা জিনিস বলি, অনেকে বলে হয় না, হয় না, হয় না। এই যে হয় না কথাটা, এটা কিন্তু জীবনের সব থেকে একটা ভুল কথা। তার কারণ কি, আমার মধ্যেই তো নেগেটিভ একটা তরঙ্গ চলছে, একটা ফ্রিকোয়েন্সি চলছে, তো আমার পজিটিভ হবে কি করে? আজকে অনেকে আমার কাছে আসে, এমন আজকে সকালবেলা থেকে বিশ্বাস করবে না 3টে কলস এসছে, 3জনের কাজ করেছিলাম। তো 3জনের কাছে আমি আজকে পজিটিভ একটা খবর পেলাম। আমি প্রথম দিনই বলেছিলাম তুমি কাজ করছো ভুলে যাও, ভুলে যাও, আজকে তোমার যে তোমার উপরে যে ষটকর্ম বা ক্রিয়া করা হয়েছে এটা কথা ভুলে যাও। কারণ তুমি যখনই মনে রাখবে তখনই তোমার মধ্যে একটা কিন্তু ভেতরে ভেতরে চলে হবে কি হবে না হবে না, এইটাই কিন্তু আমাদের নেগেটিভ সাইন। আমার কিন্তু ইউনিভার্স কিন্তু ঘুরিয়ে আমাকে সেই নেগেটিভটাই পাঠাবে, আমাকে কিন্তু পজিটিভ পাঠাবে না। আর সব থেকে বড় জিনিস হলো আজকের দিনে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আগে থেকে বলে দিই, আস্থা বিশ্বাস ছাড়া আসবেন না, যোগাযোগ করবেন দরকার নেই। আমি ক্ষমা চাইছি, যদি বিশ্বাস আস্থা থাকে তাহলেই আসুন, কারণ অযাচিত ফোন আমি সত্যি খুব অপছন্দ করি। যদি বিশ্বাস থাকে, ঈশ্বরের প্রতি যদি আপনাদের ভালোবাসা থাকে, একটা জিনিস বলি, আজকের দিনে দাঁড়িয়ে খুব খারাপ লাগে। একটা ছোট ঘটনা বলছি। রামকৃষ্ণদেব একদিন মন্দিরে পুজো করছেন, রানী রাসমণি লাঠিয়াল ফাটিয়াল নিয়ে মন্দিরে গিয়ে মন্দিরের পিলারের মধ্যে এরকম হেলান দিয়ে এক রাস চিন্তা নিয়ে এবার মায়ের দিকে তাকিয়ে আছে। তো রামকৃষ্ণ পরমহংসদেব উনি এরকম পুজো করতে করতে ওই আগুনের দীপটা নিচে রেখে এসে সজোরে 2 চড় মারে, লাঠিয়াল ফাটিয়াল সব তেড়ে গেছে। আর মানে রাসমণি মা উনিও চমকে গেছে যে গদাধর এরকম হট করে কাজ করলো কি করে। তো তখন বলছে, আরে পাগল, মায়ের স্থানে এসেছিস, মায়ের কাছে মন রাখ, তুই তো তোর বিষয় সম্পত্তি টাকা পয়সা নিয়ে চিন্তা করছিস, তাহলে তোর কি হবে? আরে তা কার কাছে তুমি চাইছো? বোঝো দর্শক বন্ধুরা, কার কাছে চাইছো? উনি তো অন্তর্যামী, উনি তো সর্বশ্রেষ্ঠা, উনি সর্বসৃষ্টিকর্তা। তা তুমি বলবে কি তোমার আগে সে বসে আছে জেনে, তার কাছে যা ভক্তি ভরে, তার কাছে যাও বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, তাকে ডাকো, সে সর্ব সমস্যা সমাধান করবে। কিন্তু তুমি যদি ওখানে গিয়ে বলো, মা আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার ঘরে অশান্তি, আরে উনি তো আগে থেকেই জেনে বসে আছে, তুমি আবার নতুন করে কি বলবে বন্ধু? এই মনে যে এই সমস্যাগুলো ছেড়ে চলে যাও, নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ডাকো, ঈশ্বর আছে সামনে। আর একটা জিনিস বলি, যেসব বন্ধুদের মাঙ্গলিক যোগ রয়েছে তাদের কিন্তু কর্মে খুব অসুবিধা হয়, কর্মে কেটে যায়, ডিক্লাইন হয়ে যায়, আপনার কর্ম কিন্তু পেন্ডিং হয়ে যায়। এইসব জায়গা থেকে যদি আপনারা নিস্তার পেতে চান, দেখুন ওই যে লোকে বলে না মাঙ্গলিক যোগ খণ্ডন করবো, কালসর্প যোগ খণ্ডন করবো, গৃহ দোষ খণ্ডন করবো, খণ্ডন কোনোদিন হয় না। মিথ্যাচারিতার পথ নিয়ে না উপশম হয়, গোদোষ উপশম হয়। তো যাদের মাঙ্গলিক দোষ আছে, যাদের মানে কার্যকারিতা কোনো কিছু নেই, তারা অবিলম্বে বগলামুখী কবচ ধারণ করুন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটা পারবো আপনাদের অসুবিধা বুঝতে পেরে কমে আমি করে দেবো। বগলামুখী কবচ ধারণ করুন, আর মা বগলার মন্ত্র প্রতিদিন যতটা পারুন আপনারা 11 বার হোক বা 21 বার হোক বা 51 বার হোক 108 বার আপনার ক্ষমতা অনুযায়ী মা বগলার মন্ত্র পাঠ করুন। একবার স্ক্রিনে দেখে নিন, নাহলে গুগলে সার্চ করবেন, আমি তাও বলে দিচ্ছি, ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচনাং মুখং পদং স্তম্ভয় জিহ্বাহং কিলয় কিলয় বুদ্ধি বিনাশায় ওম হিলিং স্বাহা। এইভাবে 11 বার মা বগলার মন্ত্র যখন জপ করুন প্রতিদিন। ঘরে একটা মা বগলার যন্ত্র রাখুন হলুদ কাপড়ের উপরে, এবং তার নিচে একটুখানি হলুদ
আপনারা গুঁড়ো বা গোটা হলুদ রাখবেন এবং মাকে হলুদ ফুল দিয়ে পুজো দেবেন এবং তার যে খাদ্যবস্তু সেটা হলুদ বাতাসা দিতে পারেন বা হলুদ লাগিয়ে দেবেন। মা আপনার সর্ববিঘ্ন কাটিয়ে দেবে, আর্থিক সমস্যা কাটিয়ে দেবে, শত্রু রাজ করে দেবে। আজকে মা বগলা যারা যারা আমাকে কবচ নিয়েছে, যারা মা বগলার ক্রিয়া দ্বারা তার সমস্যার সমাধান করেছে, আজকে কিন্তু তারা অনেকটা সমস্যা থেকে বেরিয়ে এসে সুস্থ জীবন যাপন করছে এবং সমস্যা মুক্ত হয়েছে। তো মা বগলাকে বিশ্বাস করি, মা তারাকে যেমন ভালোবাসি, সেরকম মা তারার এক অংশ মানে দশ মহাবিদ্যা, সেই মা বগলাকে আমি বুক ভরে ভালোবাসি, আস্থা রাখি এবং বিশ্বাস করি মা বগলা আপনাদের সমস্যার সমাধান করে ছাড়বে। আমরা এতক্ষণ শুনছিলাম, সত্যি ভালো লাগছে। অনেক কিছু জানতে পারলাম, অনেক অজানা কিছু জানার জন্যই তো আজকে দাদার এখানে আসা। এবং দর্শক বন্ধুদের জন্য কিন্তু দাদা বেশ কিছু ভালো ভালো টোটকা নিয়ে এসেছে। শুধু টোটকা না, সাথে মন্ত্র। তিনি কিন্তু এও বলেছেন মন থেকে সেই জায়গাটাকে দিতে, না হলে কিন্তু অযাচিত বিব্রত করার কোনো দরকার নেই। এটা কি খুব সত্যি কথা, কারণ অনেক ফোন কলস আসে দর্শক বন্ধুদের, অনেকে অপেক্ষা করে, অনেকে জানার সত্যি দরকার। তাই জন্য হয়তো এইসব মানুষদের কাছে ওনারা কিন্তু উপকার পাওয়ার জন্য বসে থাকেন। তাই আবার অনুরোধ করবো, দাদা যে কথাটা বললেন, অযথা বিব্রত করার জন্য কল করার কোনো প্রয়োজন নেই। নিজেদের উপকারিতার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আবারও একবার নাম্বারটি বলে দিই, অধ্যাপক বেতারনাথ অঘরী মহাশয়, 8272933671, 8272933671। আপনারা এই নাম্বারে ফোন করুন এবং কোন চেম্বারে উনি কখন থাকছেন ওনার থেকে জেনে নিন এবং সেখানে চলে যান। এবার আসি অর্থের জায়গাটা, কর্মের জায়গাটা যতটা পারলাম বলার চেষ্টা করলাম, উপকার হবে নিশ্চয়ই। আমি যেগুলো বললাম নিশ্চিত আমি এইটুকুনি আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, আস্থা রাখি আপনাদের মুক্ত করবে। হ্যাঁ, এবার অর্থের জায়গাটা একটা বলি। আমরা বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর জপ করতে পারেন ঘরে। আপনারা ক্রিস্টাল বা আপনার পিতলের আপনারা ঘরে কুবের যন্ত্র রাখতে পারেন, এর জন্য আমাকে যোগাযোগ করতে পারেন, জাগ্রত করে আমি দিয়ে দেবো। এবং আপনারা বৃহস্পতিবার করে মায়ের বীজ মন্ত্র জপ করুন। সব টিভি চ্যানেলে দেওয়া সম্ভব নয়, অনেক বড় লিস্ট আছে, যোগাযোগ করবেন। নিশ্চয়ই আপনাদের ছোট ছোট টোটকা এবং কবচতন্ত্র এবং নানা রকম আমার সাধ্য অনুযায়ী করে আপনাদের বিপদ মুক্ত করব। এবং সবসময় ঘরকে মনকে সবসময় পজিটিভ রাখুন, পরিবারের মধ্যে এক ভাব ভালোবাসা রাখুন, নিজেদের মধ্যে বিদ্বেষ ভুলে যান, হিংসা ক্ষোভটা কমানোর চেষ্টা করুন, দেখবেন অনেকটা আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসবেন। তো যাই হোক, আজকে আমাদের হাতে আর সময় নেই, কারণ আমরা মানে তন্ত্র এত বড় একটা সমুদ্র, বলতে বলতে শেষ হয়ে যাবে কিন্তু সময় হাতে থাকবে না। যাই হোক, আমরা আরও আলোচনায় আসবো পরের এপিসোডে। ততক্ষণের জন্য আপনাদেরকে এইটুকুনি বলতে পারি যে আপনারা যত সমস্যার মধ্যে থাকুন, যদি ঈশ্বরের প্রতি আস্থা থাকে, বিশ্বাস থাকে, আমার দেওয়া নাম্বারে আপনারা কল করুন। নিশ্চয়ই আপনাদের আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সেবা করার জন্য সবসময় রয়েছি। আর একটা কথা মনে রাখবেন, যদি বিশ্বাস থাকে, বারবার একটা কথা বলি, বিশ্বাস আস্থা যারা আসবেন না আপনাদের কোনো ফল পাবেন না। যদি বিশ্বাস আস্থা থাকে নিশ্চয়ই ফোন করবেন, আমি আপনার পাশে আছি, আজীবন থাকবো আপনাদের সুবিধা মতন, আপনাদের সমস্যা মতন, আপনাদের সব সমস্যা থেকে মুক্ত করে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। নমস্কার।